পরিচালনা করে আসছে এবং ওই মালিকদের দালাল এবং মালিক পুলিশ সহ মিথ্যা মামলা দিয়ে আনোয়ার ভাইকে গ্রেপ্তার করান। সাথীয় বন্ধুরা, একটা বক্তব্য বলতে চাই সুনির্দিষ্টভাবে যে আনোয়ার ভাই যতক্ষণ পর্যন্ত মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। টেকটাউন থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় দুর্বার আন্দোলন করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি এবং আনোয়ার ভাই নিঃশর্তে মুক্তি দিয়ে আমাদের নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন, নথায় তার পরিণতি ভালো হবে না। আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে রাখাও, বিজয় আমাদের অনিবার্য। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সভাপতি জনাব বেলায়েত হোসেন নয়নকে। জনাব সাধারণ সম্পাদক জনাব বেলায়েত হোসেন নয়ন। হোটেল শ্রমিক নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে নিপীড়নমূলক বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার এর প্রতিবাদে আজকের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রেস ক্লাবের সামনে হোটেল রেস্টুরেন্ট সুইট শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত হোটেল শ্রমিক ও ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিকদের এক অংশ, সবাইকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগরের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। বন্ধুরা, আমরা জানি গত কিছুদিন আগে হোটেল শ্রমিকদের তীব্র আন্দোলনের মুখে এই সরকার তাদের জন্য একটি ন্যূনতম মজুরি ঘোষণা করতে বাধ্য হয়। এই ন্যূনতম মজুরি মালিকরা যখন বাস্তবায়ন করছে না, তখন হোটেল শ্রমিকরা সারা দেশে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলছে, যার ধারাবাহিকতায় নেত্রকোনা শহরেও আন্দোলন গড়ে ওঠে। ঠিক সেই সময় নেত্রকোনার মালিকরা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিকদের অধিকারকে বঞ্চিত করার জন্য শ্রমিকরা যেন আন্দোলন না করতে পারে, শ্রমিকদের জন্য যেন ন্যূনতম মজুরি বাস্তবায়িত না হয়, শ্রমিকরা যেন শ্রম আইন বাস্তবায়নের জন্য আন্দোলন না করে, তার জন্য তার নেতাকে নিপীড়নমূলক যে আইন বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করেছে। এটা এমন একটি আইন যে আইনে কাউকে অ্যারেস্ট করার জন্য সরকারকে জবাবদিহিতার প্রয়োজন হয় না। বন্ধুরা, যখন সরকার মনে করে কোন ব্যক্তি সরকারের জন্য হুমকি, তখন সরকার এই আইনের ক্ষমতাকে ব্যবহার করে।